হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি অ্যাপেলো হসপিটালে, চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটাল। তো দেখো ওখানে গিয়ে কিভাবে তোমরা তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, অনলাইনে ডাক্তার বুক করতে পারবে। তো সেগুলো সব তোমাদেরকে আজকে আমরা বলবো। কোথায় গেলে বাঙালি হোটেল পাবে, বাঙালি খাবার। তো যারা বাঙালি তারা অবশ্যই বাঙালি খাবার খেতে চাইবে, বাঙালি হোটেল খুঁজবে। তো হোটেলের কত ভাড়া সব কিছুই কিন্তু ওখানে আমার এই ভিডিওতে বলবো। তো চলো সঙ্গে থাকো আর এই ভিডিও দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছিলাম খড়গপুরে। তো আমাদের ট্রেনটা ছিল 11 তারিখে রাত 2টোর দিকে ট্রেন, কিন্তু আমরা সেখানে লেটের জন্য ট্রেনটা লেট করেছিল না, পরের দিন 7টার দিকে ট্রেন দিয়েছিল, সেজন্য আমরা ট্রেনে যেতে পারিনি। সেই জন্য আমরা বাড়ি ফিরেও আসিনি, যেহেতু পরের দিন আবার 7টায় মানে বাড়ি থেকে আসতে গেলে আবার সেই বাড়ি ঘুরে যাওয়া আসা অনেকটা টাইম। তো ওখানে যে রিটায়ারিং রুমগুলো থাকে ওইগুলো আমরা একটা বুক করে নিয়েছিলাম। তো এই দেখো রুমটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু বাথরুমটা যথেষ্ট খারাপ ছিল, কারণ দেওয়ালগুলো ভেঙে ভেঙে, উপরে ছাদটা ভেঙে ভেঙে পড়ছিল। আর এই হচ্ছে রুমের থেকে কিন্তু বাইরেটা দেখা যায়, এটা বেশ একটু ভালো, কিন্তু রুমের বাথরুম আর রুমটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো দেখো সকাল 7টায় ট্রেন আসবে বলে তারপরেও লেট করে এলো কিন্তু 10টার দিকে। তো আমরা চেন্নাই মেল ধরেছিলাম, এলো 10টার দিকে। তো তারপর আমরা সব কিছু নিয়ে কিন্তু ওই 10টার দিকে ট্রেনে উঠেছিলাম। তো আমরা দেখো থার্ড এসি বুক করেছিলাম। এই দেখো তার কেবিনটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটাতে 3টে করে সিট থাকে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু উপরের সিট দুটো করেছিল, কিন্তু উপরে খুলে বসার মতো মানে এখন থেকে মানে যখন থেকে উঠেছি ওই 10টা থেকে কিন্তু ওঠা সম্ভব নয়, আর নিচে যে সে বসতে পারবে না, সেই জন্য তাদের শেয়ার করে নিতে হয়। তাদের একটা সিট আমরা শেয়ার করে নিয়েছিলাম। তো রাত্রিবেলা যখন ঘুমাবো তখন আবার সিটটা খুলে ঘুমাতে হবে। তো এইভাবে দেখো যাচ্ছিলাম, আর অনেকটা টাইম মানে প্রায় একদিনেরও বেশি সময় লেগেছিল যেতে। তো কিছুটা টাইম বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বসে, আর ওখানে তবে একটা জিনিস বলি, ট্রেনের ভিতরের খাওয়ার কিন্তু ভীষণ দাম ওরা করে নেয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, কারণ অনেকটা বেশি করে দাম নেয়, কিন্তু একটা লিস্ট থাকে ওদের, অনেক কম রেট, কিন্তু ট্রেনের ভেতরে যারা খাবার দেয় ওরা কিন্তু অনেকটাই রেট নিয়ে কিন্তু খাওয়া নেয়, বিশেষ করে চাইবে যাতে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার জন্য। তো দেখো আমরা এখানে চলে এসেছি, প্রায় 11:30 বেশি হয়ে গেছে। তো আমরা ঠিকমতো বুঝতে পারছিলাম না কোন দিকে। তারপর আমরা জেনে নিলাম, কারণ ওখানে ভাষা সম্পূর্ণ আলাদা। তবে হ্যাঁ, কিন্তু ওখানে অনেক বাঙালি কথা বলে, হিন্দি বলে, অনেকেই আছে। তো দেখো একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আমরা, আর উনি কিন্তু আমাদেরকে 120 টাকায় বাঙালি বাজার নিয়ে যাবে বলে কিন্তু বলেছিল। তো আমরা সেভাবে উঠে গেছিলাম। আর ওখানে গেলে কিন্তু অবশ্যই তোমরা টোটোওয়ালার কাছ থেকে ভালো করে জেনে নিয়ে, আর অবশ্যই দামটা রেটটা ঠিক করে নিয়ে যাবে, কারণ আমাদেরকে ভীষণ সমস্যায় ফেলেছিলেন এই ড্রাইভার। উনি আমাদেরকে 120 টাকা বলেছিল বলে নিয়ে যাবে বাঙালি বাজার, কিন্তু উনি ওদের পরিচিত, বারবার আমাদেরকে বলেছিল ওদের পরিচিত কোনো একটা জায়গায় যেতে, সেখানে কম টাকায় ঘর বুক হয়, এরম বলে বলে নিয়ে গেছিলো। আর টাকাও আবার গিয়ে উনি 320 টাকা বলে বাড়িতে। শোনো তোমরা নিজেরাই উনি কীভাবে আমাদের সঙ্গে 120 बोल लो, 120 बोल के इधर आके 320 बोल रहा है। 120 बोल लो तो 120 आप ही तो बोला है, मेरे सेकंड टाइम बोला है 120। हाँ बोला हाँ 120 पैसा देते को। अरे कैसा आदमी है, ये तो बोल के आके आ रहा है 120 लेंगे, इधर आके बोला 320। आदमी अरे की आदमी है। ঠিক আছে দিয়ে দাও। কি করবো কেউ কিছু বলছেও না। 120 বলা 120 না হবে না, ঝগড়াঝাটি হবে। কি ডবল কি বললো তো সবাই 120 জিজ্ঞেস করেছি আমি, আবার বলছে 120 বলে যে
अरे 120 नहीं, मैं बार बार पूछा हूँ सबका 120 है, बोला हाँ 120, कुछ भी नहीं बोला। हिंदी बात बोलता है ना, हिंदी में बोला है। सेकंड टाइम पूछा 120 में बोला है। मैं सेकंड टाइम ऐसा नहीं, मैं बोला मेरा रूम है, छोड़ दीजिए। 120 ही बोला है, 120 बोला है। सब आदमी का 120 है ना, बोला हाँ सबका ही है। फिर इधर आके बोला 320। इस तरह से आदमी आएगा क्या? 50 টাকা এগুলো কি হচ্ছে বুঝা, এগুলো কি রে ভাই। তো দেখো তারপর ওখানেই আমরা একটা বুক করি একটা রুম। তো কিছু রুম দেখলাম, এই রুমটাই আমাদের পছন্দ হয়েছিল। 600 টাকা করে বলছিল। আমরা কিন্তু 6 দিন বুক করে নিয়েছিলাম, যেহেতু আমরা 6 দিনের ছুটি নিয়ে গেছিলাম চেক করাতে আমার হাজব্যান্ডকে। তো সেহেতু আমরা 6 দিন করেছি বলে 500 করে ওরা নিয়েছে। তো ওখানে রুমের কিন্তু সিস্টেমটা খুবই ভালো, কারণ এই রুমের মধ্যে টিভি আছে। তারপর একটা জিনিস হয় যে ওখানে যারা বাদ থেকে যায় তারা প্রায় কিন্তু ওই অ্যাপেলো হসপিটালের জন্যই যায়, সেই জন্য বেশি দিন হয়, যারা অনেক দিন থাকে সেই জন্য দেখো কিচেনে রান্নার কিছু বাসনপত্র ওদের দেওয়া থাকে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হোটেলে কিন্তু এরকম ব্যবস্থা আছে, তোমরা নিজেরা রান্না করে খেতে পারো। তো এরকম আছে সব কিছু ওখানে সিস্টেম, জল টল তোমরা নিতে পারো। তো আমরা গিয়ে দেখলাম কাছে একটা বাঙালি হোটেল, তো ওখানে গিয়ে আমরা খেয়ে নিলাম, কারণ বাঙালি হোটেল প্রচুর আছে প্রচুর। তো ওখানে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তারপর গিয়ে আমরা ওখানে খাওয়ার কিছু খেলাম। তো যেদিন আমরা গিয়েছিলাম সানডে, ওদিন কিন্তু অ্যাপেলো হসপিটাল বন্ধ থাকে, সেজন্য আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম বাঙালি বাজারের উদ্দেশ্যে। কোথায় বাঙালি বাজার? আমাদেরকে ড্রাইভার বাঙালি বাজার থেকে একটু দূরে নামিয়েছিল, সেই জন্য আমরা হেঁটে হেঁটে বাঙালি বাজারটা দেখতে গেছিলাম কোথায়। তো বাঙালি বাজার থেকে কিন্তু অ্যাপেলো হসপিটাল অনেকটাই কাছে, আর এখানে কিন্তু বাঙালিরাই বেশিরভাগ থাকে গিয়ে, কারণ বাংলা ওখানে কথাও বুঝতে পারে, আর অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, মাছ বা বাঙালি খাবার টাবার যেগুলো সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তো দেখো বাঙালি বাজার থেকে কিন্তু পায়ে হাঁটা একটু রাস্তা গেলেই, মানে 5 মিনিটেরও কম রাস্তা গেলেই এই যে রাত্রিবেলা দেখে অ্যাপেলো হসপিটালে ঢোকার গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে গেট, আর এখানে কিন্তু তার সামনেই প্রচুর বাঙালি হোটেল আছে, প্রচুর রকমের বাঙালি খাবার তোমরা এখানে পেয়ে যাবে। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম অ্যাপেলো হসপিটালের উদ্দেশ্যে 8টা নাগাদ। তো দেখো এই রাস্তা থেকে কিছুটা হাঁটতে হবে, হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে অ্যাপেলো হসপিটালে। তো আমরা কিন্তু রুম থেকে হেঁটেই আসছিলাম। তো দেখো সামনে এইভাবে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, অনেক কারণ প্রচুর পেশেন্ট আসে। আর এইখানে দেখো গেলেই তোমরা আবার এই গেটটা যে দেখতে পাচ্ছ, এখান থেকে গেলে কিন্তু তোমরা দুটো ব্লক আছে ওখানে দেখতে পাবে, একটা হচ্ছে মেন ব্লক আর একটা হচ্ছে সিন্দুরি ব্লক। তো মেন ব্লক যেটা সেটা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, আর যেটা সিন্দুরি ব্লক যেটা আছে সেটা কিন্তু আউটার কান্ট্রির জন্য। তো দেখো আমরা মেন ব্লকের ভেতরে ঢুকে গেছিলাম, সামনেই কিন্তু ছিল এইরকম একটা পুজো চলছিল ওই সময়টা আমরা যখন গেছিলাম, তো এইভাবে সাজানো ছিল। তো দেখো তারপর ওখানে গেলেই তোমরা অনেক কম্পিউটার দেখতে পাবে যেখান থেকে রেজিস্ট্রেশন করা যায়। তোমরা চাইলে নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারো, কিন্তু ওখানে লোকও থাকে যারা তোমাদের হেল্প করবে। আর ওখানে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের আধার কার্ড লাগবে, আর আধার কার্ড রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এন্ট্রি হবে 300 টাকা। তবে ওটা একবার দিতে হবে, তোমরা পরেও যদি ধাক্কা দেখাতে যাও কিন্তু ওখানে একবারই ওই যে রেজিস্ট্রেশন করে নিলে তোমরা সেটা একবারই ওই টাকাটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখো এইখানটায় আছে অনেক ডাক্তারের লিস্ট, তোমরা
কোন ডাক্তার তোমরা দেখাতে চাও এইটা লিস্ট দেখেও কিন্তু তোমরা বুক করতে পারো। তো দেখো তারপরে একটা জিনিস আছে, এখানে হচ্ছে অনলাইনে একটা বুক করা যায় অ্যাপেলো 24/7-এ। এটা খুবই সহজ পদ্ধতি, তোমরা এটা নিজেরাই করে নিতে পারো। তো দেখো এটা কিভাবে করবে তোমাদেরকে একটু বলি। তো দেখো পয়েসটা খোলার পর নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাবে ডক্টর অপশান। তো ওইখানে মারলে তোমরা দেখো বিভিন্ন ডক্টর তোমরা পেয়ে যাবে, ডক্টরের নাম, বিভিন্ন স্পেশালিস্টের ডক্টরের নাম তোমরা পেয়ে যাবে। ওখান থেকে ডক্টর সিলেক্ট করবে, তারপর তোমরা ফিল্টার করবে। ফিল্টার করা মানে ওখানে সিটি তোমরা কি ওখানে সিটি চেন্নাই এটা তোমাদের করতে হবে। এবার কোন ডাক্তার দেখাবে, যেমন আবার একটা জিনিস করতে হয় ল্যাঙ্গুয়েজটা কী হবে, যে কোন তোমরা বাঙালি হলে বাঙালি ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করলে, কারণ তোমরা বাংলা বোঝে এমন ডাক্তার দেখাতে চাও। তো আমরা বাংলা সিলেক্ট করেছিলাম। তো তারপর আমরা দেখলাম যে বেঙ্গলি করার পর আমাদের বেঙ্গলি একজন ডাক্তার, মানে বাংলা বোঝে সার্জন ডাক্তার, তো উনি এসেছিলেন জামেল আক্তার বলে, ডক্টর জামেল আক্তার। তো উনিকে আমরা সিলেক্ট করেছিলাম, আর রিটিনও ভালো ছিল, আর অনেক কিছু দেখলাম, ডাক্তারটা খুবই ভালো। তো সেই জন্য আমরা ওনাকেই বুক করে নিয়েছিলাম অনলাইনে। তো সেই জন্য আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছিল। তারপর দেখো সিলেক্ট করার পর এই যে এইরকম একটা ফাইল দেবে 300 টাকা দেওয়ার পর। এই ফাইলটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি যেখানে ডাক্তার বসে ওইখানে কাউন্টারে গিয়ে কিন্তু জমা দিতে হবে। যত তাড়াতাড়ি জমা দেবে কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের ডাক্তার দেখানো হয়ে যাবে। তো দেখো যখন ফাইলটা দেবে ওখান থেকে কিন্তু ওরা বলে দেবে কত নম্বর ফ্লোরে কোথায় ডাক্তার বসে, ওরা কিন্তু বলে দেবে। তো সেই অনুযায়ী তোমরা ডাক্তার দেখাতে চলে যাবে, আর যত সম্ভব তাড়াতাড়ি জমা দিবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এখানে কিন্তু ইজিলি ডাক্তার দেখানো আর খুব কম সময়ে কিন্তু মানে সব কিছু হয়ে যায় তাড়াতাড়ি করে। তো তোমরা এইভাবেই প্রসেসটা করবে। আর আমার হাজব্যান্ডকে অবশ্যই আমি দেখানোর পর ওকে সার্জারি করতে বলেছিল, সার্জারি হয়েছিল। তো নেক্সট ভিডিওতে আসছে এখানে কীরম কী প্রসেস, মানে সার্জারি করলে কীরম কী এখানে ভালো সুবিধা পাওয়া যায়, কি হয়, সব কিছু তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো। অবশ্যই সাথে থাকো, আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।